আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। সারা দেশে শিক্ষক নিয়োগের জন্য এই পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, আর ইতিমধ্যেই এই পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশের কাজ সম্পন্ন হয়েছে। আজকের ভিডিওতে প্রাথমিক সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের করণীয় কাজগুলোকে নিয়ে আলোচনা করব। চলুন দেখি পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রাথমিক সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের করণীয় কাজগুলো কি কি। প্রথমেই পঞ্চম গণবিজ্ঞপ্তিতে প্রাথমিকভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের সকল সনদের সত্যায়িত অনুলিপি এনটিআরসি অফিসে সরাসরি জমা দিতে হবে। আগামী 7/7/2024 তারিখ থেকে 25/7/2024 তারিখের মধ্যে জমা দিতে হবে। অর্থাৎ আগামী জুলাই মাসের 7 তারিখ থেকে 25 তারিখের মধ্যে এনটিআরসির অফিসের সকল সত্যায়িত সনদের অনুলিপি নিয়ে জমা দিতে হবে। আর এই জমাদানের ক্ষেত্রে কিভাবে জমা দেওয়া যেতে পারে তার একটি নিয়ম দেখাচ্ছি আমি। প্রথমেই একটি দরখাস্ত লিখতে হবে। দরখাস্তের নমুনাটা আমরা দেখে আসি। স্ক্রিনে দেখা যাচ্ছে এমন একটি দরখাস্ত লিখতে হবে। এখানে তারিখ বরাবর বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর ঠিকানা। এরপর ঠিক এইভাবে একটি দরখাস্ত লিখে এই দরখাস্তের সাথে সকল শিক্ষাগত যোগ্যতা সনদের অনুলিপি যুক্ত করে একটি খামে ভরে আগামী 7 তারিখ থেকে 25 তারিখের মধ্যে এনটিআরসি অফিসে সরাসরি যোগাযোগ করতে হবে বা জমা দিতে হবে। জমা দিয়ে একটি রিসিভ কপি সংগ্রহ করে রাখতে হবে। এটা হলো প্রাথমিক কাজ। এরপরে পরবর্তী করণীয় কাজ সম্পর্কে আমরা এখন দেখব। পরবর্তী করণীয় কাজ হলো অনলাইনে পুলিশ ভেরিফিকেশনের ফর্ম বা ভিরুল ফর্ম পূরণ করতে হবে। যেহেতু এখন অনলাইনে পুলিশ ভেরিফিকেশন ফর্ম প্রকাশিত হয়নি, সেক্ষেত্রে অপেক্ষা করতে হবে। আশা করা যাচ্ছে যে অল্প কিছুদিনের মধ্যে অনলাইনে পুলিশ ভেরিফিকেশন ফর্ম ছেড়ে দিবে বা ভিরুল ফর্ম ছেড়ে দিবে, এবং প্রত্যেক প্রার্থীর মুঠোফোনে এসএমএস এর মাধ্যমে ইউজার আইডি এবং পাসওয়ার্ড জানিয়ে দিবে, এবং সেভাবেই সেটা লগ ইন করে এই পুলিশ ভেরিফিকেশন ফর্ম ফিল আপ করতে হবে। এবং অনলাইনে পুলিশ ভেরিফিকেশন ফর্ম প্রকাশিত হলেই আমি একটি এই পুলিশ ভেরিফিকেশন বা ভিরুল ফর্ম পূরণের লাইভ ভিডিও প্রকাশ করবো আশা করি ইনশাল্লাহ। এর পরবর্তী করণীয় কাজগুলো আমরা একটু দেখে নেই। প্রার্থী পরবর্তী করণীয় কাজ হতে পারে সময় ও সুযোগ হলে সুপারিশকৃত প্রতিষ্ঠানে যেতে পারেন বা প্রতিষ্ঠান প্রধানের সাথে যোগাযোগ করতে পারেন। আর এই প্রতিষ্ঠান প্রধানের ফোন নাম্বার বের করা নিয়ে অনেকেই জটিলতা ভোগ করতেছেন। তো চলুন দেখি আজকে কিভাবে এই প্রতিষ্ঠান প্রধানের ফোন নাম্বার পাওয়া যেতে পারে। এই প্রতিষ্ঠান প্রধানের ফোন নাম্বার পাওয়ার জন্য প্রথমেই গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে emsi.gov.bd-তে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে এখানে এই পোর্টালে প্রবেশ করবেন। পোর্টালে প্রবেশ করলেই এখানে শিক্ষা প্রতিষ্ঠান বা অফিসের ধরনে এখানে ক্লিক করলে শিক্ষা প্রতিষ্ঠান আসবে, এবং শিক্ষা প্রতিষ্ঠান এখানে সিলেক্ট করার পরে আপনি যে প্রতিষ্ঠানের সুপারিশপ্রাপ্ত হয়েছেন সেই প্রতিষ্ঠানের EIN নাম্বার আপনার জানা থাকলেই সেই নাম্বার এখানে বসিয়ে দিলে সরাসরি এখানে ওই প্রতিষ্ঠানের সকল শিক্ষকের ফোন নাম্বার বা যাবতীয় তথ্য চলে আসে, এবং সেখান থেকে আপনি আপনার প্রধান শিক্ষকের নাম্বার সংগ্রহ করে নিয়ে আপনি তার সাথে যোগাযোগ করতে পারেন। এটা আপনার জন্য একটা সুবিধাজনক কাজ হবে। চলুন এর পরবর্তী পর্যায়ের করণীয় কাজগুলো একটু দেখে নেই আমাদের। এরপরে পরবর্তী কাজগুলি হচ্ছে পুলিশ ভেরিফিকেশনের জন্য আপনার প্রয়োজনীয় কাগজপত্রগুলো সংগ্রহ করতে রাখতে পারেন। কারণ যেহেতু আপনার এই ভিরুল ফর্ম পূরণের শেষে আপনার এই পুলিশ ভেরিফিকেশনের জন্য কাগজপত্র জমা দিতে হবে, তার জন্য আপনি এখনই সময় সুযোগ করে আপনার প্রয়োজনীয় কাগজপত্রগুলো গুছিয়ে রাখতে পারেন। আর এই প্রয়োজনীয় কাগজপত্রগুলো কি কি তা একটু দেখে নেই। গত চতুর্থ গণবিজ্ঞপ্তিতে পুলিশ ভেরিফিকেশনের জন্য আমার যে সকল কাগজপত্র প্রয়োজন হয়েছিল তারই তালিকা আমি এখানে দিয়ে দিচ্ছি, যেটি আপনাদের সুবিধার্থে আপনাদের সুবিধা হবে। চলুন দেখি কি কি লেগেছিল আমার। প্রথমেই লেগেছিল প্রার্থীর জন্ম নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি। এক্ষেত্রে জন্ম নিবন্ধন থাকলে চলবে, না থাকলে জাতীয় পরিচয়পত্র ফটোকপি দিলে হবে। এরপরে প্রার্থীর বাবা বা মায়ের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি। এরপরে প্রার্থীর স্ত্রী অথবা স্বামী ও সন্তানের জন্ম নিবন্ধন অথবা NID এবং নিকাহনামার ফটোকপি। প্রার্থী যদি বিবাহিত হন সেক্ষেত্রে তার স্বামী বা স্ত্রী
এর এনআইডি কার্ড এবং সন্তানের জন্ম নিবন্ধন এবং সাথে যেটাকে আমরা কাবিননামা বলি বা নিকাহনামা তার ফটোকপি অবশ্যই দিতে হবে। এই কাগজগুলো আপনি এখনই সংগ্রহ করে রাখতে পারেন। এরপরে প্রার্থীর সকল সনদের ফটোকপি, এক্ষেত্রে এসএসসি পরীক্ষা থেকে সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা এবং শিক্ষক নিবন্ধন সনদের ফটোকপিগুলো ভালো করে সংগ্রহ করে রাখতে পারেন। এরপরে বিদ্যালয়, কলেজ বা বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রত্যয়নপত্রের মূল কপি। এখানে আপনার সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা যদি হয় কলেজ, বিশ্ববিদ্যালয়, তাহলে সেই সব কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে আপনার প্রত্যয়নপত্র সংগ্রহ করতে হবে। এটি আপনার সময় সাপেক্ষ ব্যাপার হিসেবে এখনই সংগ্রহ করে রাখতে পারেন। এই প্রত্যয়নপত্র অবশ্যই মূল কপি দিতে হবে এবং এমনকি আপনি এসএসসি পরীক্ষা পাশের প্রত্যয়নপত্র দিতে পারেন, যেটা রিসেন্টলি আপনি আপনার বিদ্যালয় থেকে সংগ্রহ করতে পারবেন। তবে বিশ্ববিদ্যালয়টা লাগবেই, বিশ্ববিদ্যালয় কলেজের প্রত্যয়নপত্র প্রয়োজন হবে, এর মূল কপি দিতে হবে। এগুলো সংগ্রহে রাখাটা জরুরি। এর পরবর্তীতে প্রার্থীর নাগরিক ও চারিত্রিক সনদের মূল কপি। প্রার্থীর নাগরিক ও চারিত্রিক সনদ মূলত ইউনিয়ন পরিষদ বা পৌরসভা বা সিটি কর্পোরেশনদের দেওয়া হয়। এটা 3 মাস বা 6 মাস ভ্যালিডিটি থাকে। সেক্ষেত্রে অবশ্যই মূল কপি দিতে হবে। আপনি এখনই সেটা সংগ্রহে রাখতে পারেন বা যোগাযোগ করে রাখতে পারেন। এটা অবশ্যই অনলাইন হতে হবে। এরপরে সার্কুলার ফটোকপি, আপনার পঞ্চম গণবিজ্ঞপ্তিতে সার্কুলার হয়েছিল পত্রিকায়, সেটার একটা ফটোকপি আপনি সংগ্রহ করে রাখতে হবে এখনই। এরপরে আপনার গ্রামের বাড়ি বা বসত বাড়ির ছবি 6x8 বা 6RF আপনি প্রিন্ট করে রাখতে হবে এখনই। আপনার গ্রামের বা বসত বাড়ির ছবি আপনার ভেরিফিকেশনে কাজে লাগবে এটা। এরপরে প্রার্থীর পাসপোর্ট সাইজের ছবি আপনি সেটা সংগ্রহ করে রাখতে পারেন এখনই। এরপরে বিদ্যুৎ বিলের ফটোকপি, আপনার বসত বাড়ি বিদ্যুৎ বিলের মূল কপি আপনি এখনই সংগ্রহ করে রাখতে পারেন বা ভেরিফিকেশন আগে মূল কপি সংগ্রহ করে জমা দিতে হবে। এরপরে বাড়ির জমির দলিল, নামজারি ও পর্চার ফটোকপি, আপনার বসত বাড়ির জমির দলিল, নামজারি বা পর্চার ফটোকপি আপনি সংগ্রহ করে রাখতে পারবেন। হয়তো এই ক্ষেত্রে অনেকের জটিলতা থাকলে এখনই যোগাযোগ করে জমির দলিল বা পর্চা বা নামজারি কাগজ আপনি সংগ্রহ করে রাখতে পারেন। আর এইসব কাগজ সংগ্রহ করে রাখলে আপনার যখন ভেরিফিকেশন শুরু হবে তখন আপনার আর অতিরিক্ত সময় ব্যয় করার প্রয়োজন হবে না। এক্ষেত্রে আপনার জন্য সুবিধা হবে। আর এই সকল কাগজপত্র নিয়ে আপনাকে থানায় যেতে বলবে বা এই ভেরিফিকেশনের দায়িত্বে যিনি নিযুক্ত থাকবেন তিনি আপনাকে ডাকলে এইসব কাগজপত্র নিয়ে তার কাছে গেলে তিনি হয়তো এইগুলো দেখে আপনাকে ওকে বলে দিবেন। তাহলে আপনার প্রাথমিক কাজগুলো শেষ হয়ে যাবে। তো আপাতত এই পর্যন্তই। পঞ্চম গণবিজ্ঞপ্তি যারা সুপারিশপ্রাপ্ত হয়েছেন তাদেরকে সকলকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। একটু অপেক্ষা করুন, আশা করি আপনাদের সুদিন আসবেই। খুব দ্রুত আপনারা চূড়ান্ত সুপারিশ পেয়ে যাবেন আপনাদের এই কাজগুলো সমাপ্ত হলেই। আর বিরুল বা ভেরিফিকেশন ফর্ম প্রকাশিত হলে আমি সাথে সাথে একটি বিরুল ফর্ম প্রকাশের লাইভ ভিডিও দিব ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে।